আযহা এবং কুরবানি। ইনশাআল্লাহ তাআলা নেক্সট যে খুতবা আসবে সেই খুতবায় আমরা কুরবানি এর মর্ম, এর গভীরতা, এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন না, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কোরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কোরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কোরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসআলা আছে, আমি মাসআলাগুলো দিতে যাচ্ছি না। অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসআলা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো খালি, কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া, অহংকার, লোক দেখানো কাজ করতে যান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যান। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। ইনশাআল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে। আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো, কোরবানি বলেন, এই যে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাওবা, তাকবীর, সওম, এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে, তাহলে ইসলামিক সংস্কৃতি, হৃদ্যতা, ভালোবাসা ফুটে উঠবে। ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে। ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, এই 10টা দিন কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন, আমিন। এই 10 দিন কি করবো আমরা? এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, এই বিখ্যাত সাহাবীরা যখন এই 10 দিনে উপস্থিত হতেন, তারা বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন জোরে জোরে। অন্য সবাই শুনে সবাই তাকবীর দিত, তাহলে সমস্বরে তাকবীর হতো। এই সুন্নাহটা চালু করা যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবীর দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর এই 10 দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা। বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত। আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া নয়। তওবার দুটো ভাগ আছে। কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি সদকা করলেন, গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? 1 নাম্বার, পাক্কা নিয়াত করা যে আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া। এবং 3 নাম্বার, নিজে এই পাপের জন্য কান্নাকাটি করে অনুতপ্ত থাকা, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আরেকটা শর্ত আছে, যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়, যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন, টাকা শোধ করেন নাই, যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন। জমি মেরে দিয়েছেন, শোধ করছেন না, মান সম্মানে হানি করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, হ্যাঁ, এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক, মানুষের ক্ষতি করেছেন আপনি, তখন কি করতে হবে? তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ডিফিকাল্ট, এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে, মনের স্বচ্ছতার দরকার আছে। ভাই, আমি তোমার টাকা ধার নিয়েছিলাম, দেই নাই, এই নাও টাকা, শোধ করে দিলাম। ভাই, আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম, তোমার গীবত করেছি, আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তুমি আমাকে মাফ করে দাও। খুব ডিফিকাল্ট এগুলা করতে হলে বড় মন লাগবে। আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ নিজের আমলনামায় নিয়ে ঋণ শোধ করতে হবে। কোনটা বেটার বলেন? দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া? তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ। যদি আমি আপনাকে কষ্ট দিই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এই বিষয়ে চলে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটা তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার। যদি না পড়েন
অ্যাটলিস্ট এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার বা 100 বার। এরপরে আসেন, এই 10 দিনে অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা। যদি পারি এই 10টা দিন সওম রাখবো, যারা পারছি না মিনিমাম 3টা 4টা 5টা অ্যাটলিস্ট রাখবো। আর যারা সেটাও পারছি না, কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায়, ঠিক আছে? আরাফার দিনের সওম যেন মিস না যায়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের সওম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিসে পড়েছিলাম, ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয়, মানে হতাশায় ভোগে। একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা, সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে। আরাফার দিনে আল্লাহ পাক কাছাকাছি চলে আসেন, রহমত নাজিল হতে থাকে, সেটা দেখতে পারে। এবং আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন, তা অন্য কোনো দিনে করেন না। অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব এই দিন সওম রাখতে হবে। কারা সওম রাখবে? যারা হজ করছে না তারা রাখবে, মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার, তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বেশি বেশি সওম রাখার চেষ্টা করা উচিত এই 10 দিন। ফজিলত একটা হাদিস একটু আগে বলেছি, একটা সওম আপনার কি হবে? 1 বছর সওমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। হজ এবং উমরা করা, যারা এই 10 দিনে হজ উমরার সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন, এবং আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এবং একটা হাদিস এসেছে, যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে, মাকবুল হজ, মাবরুর হজ, সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। আরেকটা কথা বলি, ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসীর বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাবো, জিজ্ঞাসা করবো, জেনে নিবো, সিম্পল। আমি তো সব বুঝবো না, আমি তো সব বুঝতে পারবো না। যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে